ফালাম্মা রাআল কমারা বাযিকান ক্বালা হাযা রাব্বি। অতঃপর যখন পূর্ণিমা চাঁদ দেখলেন, এই চাঁদ দেখে এবার সিদ্ধান্ত নিলেন, আগে তো দেখেছি মিটমিট করে তারকারাজি জ্বলছে ছোট ছোট, কিন্তু এখন তো দেখা যাচ্ছে উজ্জ্বল চন্দ্র। এই উজ্জ্বল চন্দ্র দেখে তিনি সিদ্ধান্ত নিলেন এটাই আমার প্রভু। সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে এটা আমার প্রভু। فلما جن عليه الليل رأى كوكبا। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাতের অন্ধকারে আকাশের দিকে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন রাতের আকাশে তারকারাজি মিটমিট করে জ্বলছে। এই তারকারাজি দেখে তিনি সিদ্ধান্ত নিলেন ক্বালা হাযা রাব্বি, এই তারকারাজি আমার রব। সিদ্ধান্ত নিলেন। যখন এই সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নেওয়ার কিছু পড়বেই তিনি আবার আল্লাহ পাক সে সম্পর্কে বলেন, ইব্রাহিম সালাম এই রব সিদ্ধান্ত নেওয়ার পরে আবার তিনি কি সিদ্ধান্ত নিলেন? ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ওই মিটমিট জ্বলন্ত তারকারাজি যখন তিনি রব সিদ্ধান্ত নিলেন, আবার দেখতে পেলেন তারকারাজি ডুবে গেল, অস্তমিত হয়ে গেল। যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন যে প্রভুকে উজ্জ্বল দেখা যায়, যে প্রভু উদিত হয় আবার ডুবে যায়, সেটার প্রতি আমার মনোযোগ নাই, সেটাকে আমি ভালোবাসি না, সেটাকে আমি নিজের প্রভু হিসাবে স্বীকার করতে পারি না। এরপরে তিনি সিদ্ধান্ত নিতে নিতে আবার যখন ওই মিটমিট তারকারাজি ডুবে গেল, ডুবে যাওয়ার পরে তিনি আবার ওই আকাশে তারকারাজির পাশা পরবর্তী সময় তিনি দেখতে পেলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফালাম্মা রাআল কমারা বাযিকান ক্বালা হাযা রাব্বি। অতঃপর যখন পূর্ণিমা চাঁদ দেখলেন, এই চাঁদ দেখে এবার সিদ্ধান্ত নিলেন, আগে তো দেখেছি মিটমিট করে তারকারাজি জ্বলছে ছোট ছোট, কিন্তু এখন তো দেখা যাচ্ছে উজ্জ্বল চন্দ্র। এই উজ্জ্বল চন্দ্র দেখে তিনি সিদ্ধান্ত নিলেন এটাই আমার প্রভু। সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে এটা আমার প্রভু। ফালাম্মা আফলা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই পূর্ণিমা চাঁদ যখন, উজ্জ্বল পূর্ণিমার চাঁদ যখন আবার উদিত হয়েছিল, আবার ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তখন তিনি চিন্তা করলেন এটা আমার প্রভু নয়। যে প্রভু উজ্জ্বল হয়, যে প্রভু আলো দেয়, উদিত হয়, আবার ডুবে যায়, সে প্রভু কখনোই আমার রব হতে পারে না। সিদ্ধান্ত নিলেন যদি আমার প্রভু আমাকে সঠিক পথে সন্ধান না দেখান তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। সিদ্ধান্ত নিতে নিতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাত্র শেষ হয়ে গেল। পুরো রাত শেষ হয়ে যাওয়ার পরে যখন সুবহে সাদিক হলো, যখন পূর্ব আকাশে তাকালেন তখন দেখতে পেলেন পূর্ব আকাশের ভিতরে উজ্জ্বল, অনেক উজ্জ্বল সূর্য দেখা যায়। সূর্য দেখে তিনি আবার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে এটি আমার মনে হয় প্রভু হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বড় সিদ্ধান্ত অটল করে নিতে যাচ্ছেন। তিনি যখন পূর্ব আকাশে সূর্য দেখলেন,
এই সূর্য দেখলেন উজ্জ্বল সূর্য, এবার সিদ্ধান্ত নিলেন রাতে যে পূর্ণিমার চাঁদ দেখেছি একটু বড় ছিল, আর তার আগে যে চন্দ্র মিটমিট করে যে তারকারাজি ছিল সেটাও একটু ছোট ছিল, ছোট থেকে আবার একটু বড় পূর্ণিমার চাঁদ। আর সকালবেলা যখন সূর্য দেখলেন, এই সূর্য দেখলেন অনেক বড় এবং উজ্জ্বল, বড় প্রভু, এবং সিদ্ধান্ত নিলেন হাজা আকবার, এটাই আমার বড় প্রভু, এটি আমার রব। আল্লাহ পাক বলেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। এই উজ্জ্বল সূর্যটি দেখার পরে যখন তিনি দেখতেছিলেন, দেখতে দেখতে দুপুর হলো, দ্বিপ্রহর হয়ে গেল। দ্বিপ্রহর শেষ হয়ে পরে বিকালবেলা হলো, বিকালও শেষ হলো। যখন মাগরিবের নামাজের সময় হলো, অর্থাৎ সন্ধ্যা হলো, তখন ওই উজ্জ্বল সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিদ্ধান্ত নিলেন, যেই প্রভুকে আমি সবেহে সাদিক সময় দেখলাম, বড় মনে করেছিলাম, প্রভু মনে করেছিলাম, কিন্তু সে তো এখনো সন্ধ্যার সময় ডুবে গেল, আবার রাত্র চলে আসলো। এরপরে সিদ্ধান্ত নিলেন যেই প্রভু উজ্জ্বল হয়, বড় হয়, উদিত হয়, আবার ডুবে যায়, সে প্রভু আমার কোনো দিনের জন্য প্রভু হতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এবার আমি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলাম যে আমার প্রভু যদি আমাকে সৎ পথের সন্ধান না দেখায়, তাহলে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনি সিদ্ধান্ত নিতে অটল সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে সংকলন করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিচ্ছেন, ইন্নী নিশ্চয় আমি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া আমার মুখমণ্ডল, আমার অন্তর, তা সেই প্রভুর দিকে আমি মুতাওয়াজ্জহ হলাম, সেই প্রভুর দিকে আমি গেলাম, যেই প্রভু লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই প্রভু আসমান সৃষ্টি করেছেন, যেই প্রভু জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, সেই প্রভুর দিকে আমি মুতাওয়াজ্জহ হয়ে গেলাম, সেই প্রভুর দিকে আমি আমার মুখমণ্ডল ঘোরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত এটাই মনে অটল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, যিনি প্রভু তিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি প্রভু তিনি জমিন সৃষ্টি করেছেন, আমি সেই প্রভুর দিকেই আমি মুতাওয়াজ্জহ হইলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সূর্য আমার প্রভু নয়, চন্দ্র আমার প্রভু নয়, তারকারাজি আমার প্রভু নয়, গাছপালা আমার প্রভু নয়, মূর্তি আমার প্রভু নয়, আমার প্রভু হচ্ছে তিনি যিনি আসমান এবং জমিন ফাতারা করেছেন, সৃষ্টি করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করে শিরিক থেকে মুক্ত হয়েছেন, ঠিক তেমনিভাবে আমরা ইব্রাহিমের সন্তান, মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা শিরিকের বংশের মধ্যে জন্মগ্রহণ করার পরেও তিনি শিরিকের অংশভুক্ত হননি। কারণ হচ্ছে তিনি আল্লাহ পাক তাকে রসুল মনোনীত নবী হিসেবে গ্রহণ করে নিয়েছেন, যার কারণে তিনি শিরিক থেকে মুক্ত। সুতরাং ইব্রাহিমের সন্তান হয়ে আমরা শিরিক থেকে মুক্ত হতে চাই কি চাই না? আমরা শিরিক থেকে মুক্ত থাকব, আল্লাহ পাকের সঙ্গে আমরা কেউ শিরিক করব না। আল্লাহ পাক আমাদেরকে তার অংশীদার স্থাপন থেকে আমাদেরকে বিরত রাখুন। সঠিক পথ ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলার মতো তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।